এভরিওয়ান, সবাই যতজন রাজ্যের জন্য দেয় ততজনকে দেওয়া যাবে এবার থেকে। হালেলুয়া। আমরা বাইবেলের দিকে নজর দেব, আমরা বাইবেলের দিকে এগোবো। হালেলুয়া। হালেলুয়া। থেকে এখন থেকে যখন থেকে তুমি তোমার ইন করবে মান্না তোমার মুখের মধ্যে, তত থেকে সেই দিন থেকে সেই সময় থেকে সেই ঘন্টা থেকে তোমার জীবন পরিবর্তন। হালেলুয়া, বলবে আমেন। কতজনের বেস্ট ফ্রেন্ড আছে এখানে? আছে? কলিগ, ফ্রেন্ড আছে? কতজনের আছে? হাত তুলবো আমরা। কতজনের বন্ধু আছে? পাড়ায় বন্ধু, ক্লাবে বন্ধু আছে? হাত তোলো, হাত নিচে রাখলে হবে। এটা তো অ্যাক্টিভিটি দে আজকে। যতজনের বন্ধু আছে, ইনফ্যাক্ট আমারও ছিল, ভাগ্যিস নেই। শান্তি। একমাত্র একজনই খুব প্রিয় বন্ধু, প্রভু যীশু। আজকের টপিক এটাই, প্রভু যীশু আমাদের প্রিয় বন্ধু হতে চলেছে। প্রভু যীশু আমাদের প্রতি বন্ধুত্বের হাত এগিয়ে দিতে চলেছে। সেটা কতজন রিসিভ করবে? কতজন রিসিভ করার জন্য তৈরি? আজকে যদি আমি রাস্তায় বেরোই, বা আজকে যদি আমি স্কুলে পড়ি, আজকে যদি আমি কলেজে পড়ি, আজকে যদি আমি ক্লাবে গিয়ে বসি, আমার 10টা বন্ধু ম্যাক্সিমাম হবে, হ্যাঁ কি না? তাদের মনের মধ্যে যদি কথা আমি বার করে দিই, ও বাবা তুই এটা জানলি কি করে? জেনে তো নিল, তারপর যে সেইটা নিয়ে পলিটিক্স বন্ধুরা খেলবে না, কেউ গ্যারান্টি দিতে পারবে? পারবে? আজকে সেই তোমার বন্ধু নয়, আজকে সেই তোমার শত্রু, যার কাঁধে হাত রেখে বলছে ভাই ভালো আছিস তো, অলরাইট তো, ওই যে দেখা হচ্ছে, আছি আছি, 9টা নাগাদ আসছি ক্লাবে দেখা করতে। আজকে পিতা বলছে আজকে 9টায় ক্লাবে তো বসছো, বন্ধুদের সাথে আড্ডা তো দিচ্ছ, কিন্তু কতজন তোমার গুপ্ত খবর রাখছে? কতজন তোমার গুপ্ত খবর চারিদিকে রটিয়ে দিচ্ছে? হালেলুয়া। আজকে বন্ধু সেই হবে যে তোমার গুপ্ত খবরকে নিজের মধ্যে রাখবে। হালেলুয়া। আজকে কতজন তৈরি সেরকম বন্ধু পাওয়ার জন্য? তৈরি তো? আমার বন্ধু, আমি আমার একটা সিম্পল কথা বলি, যখন ফ্রেন্ডশিপ ডে হয় তখন 4টে বন্ধু আমাকে ফ্রেন্ডশিপ ডে পাঠায়, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, সারা বছরের কোনো খোঁজ নেই, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমি বলি এরম বন্ধু আমার দরকার নেই। আজকে যখন আমার বার্থডে হয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, কয়েকটা কোটস পাঠিয়ে দিলাম, তো গুগলে কোটস পাওয়া যায়, সেখান থেকে একটা কপি আমি লিখে দিয়েছি। সেই বন্ধুত্বর দরকার নেই। সেই বন্ধুর আমার দরকার, যে বন্ধু হোঁচট খাওয়ার আগে হাতটা বাড়িয়ে দেবে। সেই বন্ধু দরকার, রাত্রেবেলা শ্বাসের কষ্ট হলে শ্বাসের কষ্ট ঠিক করে দেবে। সেই বন্ধু দরকার যে আমার মেয়ে দীর্ঘদিন ধরে প্রেগন্যান্সি হতে পারছে না, ঈশ্বরের দ্বারা প্রেগন্যান্সি হবে। হালেলুয়া। কতজন এরকম বন্ধু চাই? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যখন তোমার কাছে টাকা আছে, 4টে বন্ধুকে তুমি কিনে রাখতে পারবে। তোমার কাছে মানি নেই, তার মানে তোমার কাছে হানিও নেই। হালেলুয়া। হ্যাঁ কি না? আজকে যখন কোনো সিইও হয়ে যায় একটা বন্ধু, তখন না নিচু স্তরের মানুষদের সাথে কথা বলে না, আমি একটা জায়গায় আছি, লেভেলে আছি, আমি তোদের সাথে কেন কথা বলবো? আমি যখন সরকারি কোনো চাকরি করে, ও বাবা তুই প্রাইভেট ফার্ম করিস, আমি সরকারি চাকরি করি, সেরম বন্ধু দরকার নেই। সেরম বন্ধু দরকার, তুই সরকারি চাকরি করিস, আমি ছোট কাজ করি, আমরা সমান বন্ধু হতে চাই। আমেন, আমেন। আজকে বাইবেল আমাদের এটাই বিষয় দেয়। আমরা বাইবেলকে ওপেন করবো, যতজনের কাছে বাইবেল আছে আমরা দেখব। আজ বন্ধুদের, আজকে ঈশ্বর বলছে আজকে তোমার বন্ধু আমি হতে চলেছি। আমেন। আজকে আমরা নোট ডাউন করবো।
ঈশ্বর আজ আমার বন্ধু হতে চলেছে। ঈশ্বর আজ আমার বন্ধু হতে চলেছে। আমেন। আজ ঈশ্বরের বন্ধুত্বর জয় হোক। কতজন চায় যে ঈশ্বরের বন্ধুত্ব জয় হোক? আজকে রাতে শ্বাসের কষ্ট হলে ঈশ্বরকে ডাক দেব, বন্ধু আমার বাড়িতে চলে আসবে। আজকে ঈশ্বর বলছে তুমি আমার কাছে যাঞ্চা করিবে, তোমাকে আমি দেব। কতজন প্রার্থনা করো এরকম যে পিতা আমি তোমার কাছে যাঞ্চা করছি, আমি তোমার কাছ থেকে পেতে চলেছি। আমেন। হালেলুয়া। জয় হোক। প্রভু যিশুর জয় হোক। প্রভু যিশুর জয় হোক। আজকে আমরা বাক্যতে যাব। যোহন লিখিত সুসমাচার 15:14। বাইবেল বের করবো আমরা। যোহন লিখিত সুসমাচার 15:14। ক্যামেরা। হালেলুয়া। কারণ ঈশ্বর যখন দাঁড়িয়ে থাকে না, কন্ট্রোলে থাকি না আমি। সারা রাত কালকে আমি ঘুমাইনি শুধুমাত্র আজকের বাক্যের জন্য। সকাল 8টায় ঘুমিয়েছি, সকাল 10টায় উঠে গেছি। আজকে যে দাঁড়িয়ে আছি ঈশ্বরের জন্য আমি দাঁড়িয়ে আছি। আজকের বাক্যটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ অল। আজকের বাক্য তোমাদের জন্য, আমার জন্য ঈশ্বর নামে। আজকে যখন তুমি প্রভুর দরবারে আসবে, একটা কথাই ঠিক করে আসবে, আমি আমার জন্য এসেছি। আমি যে মানুষটাকে নিয়ে এসেছি সেই মানুষটা মানুষের জন্য এসছে। আমরা যতজন বাক্য শুনবো, আজকে ঈশ্বর একটা কথা, মুদ্রা কথা বলে দিয়ে গেছে, বাক্যতে আমি আছি। আমরা ঠিক মতো শুনবো সবাই। আমি আজকে গাছের তলায় বসে নেই, আজকে আমি মন্দিরের বাইরে বসে নেই, আমি বাস ট্রেনে বসে নেই, আমি আজকে বসে আছি বাক্যতে। আজকে যতজন বাক্য আমরা শুনবো, ততজনের জীবনের তালা খুলতে চলেছে। আমি যখন মুখ থেকে বলছি তোমাদের ব্যবসা খুলবে, মানে খুলবেই। কারুর ক্ষমতা নেই ব্যবসাকে আটকে রাখার মতো। কেন? কারণ তুমি বাক্যর জন্য বসে আছো, আর কারুর জন্য না। হালেলুয়া। আমরা বসবো, আমরা শুনবো। যোহন লিখিত সুসমাচার 15:14 পড়ব। আজ আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো, তবে তোমরা আমার প্রিয় বন্ধু। হালেলুয়া। আমরা আবার পড়ব। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি। আমার কিছু রুলস আছে। প্রভু যিশু বলছে, আমার না। প্রভু যিশু বলছে আমার কিছু রুলস আছে, তা যদি তুমি পালন করো, তাহলে আজ তোমার পাশের বাড়ি প্রিয় বন্ধু না, তোমার প্রথম বেস্ট ফ্রেন্ড A to Z নয়, তোমার বেস্ট ফ্রেন্ড আমি হতে চলেছি। আমেন। তাহা যদি পালন করো, আমরা ঠিক মতো আন্ডারলাইন করব। আমরা বাইবেলে আন্ডারলাইন করব, তাহা যদি পালন করো। আজকে পালন কি ঈশ্বর করতে বলছে? কিছু করতে বলছে পালন। আমরা পালনের বিষয় যাব কলোসীয় 3:13 থেকে পড়ব। কলোসীয় 3:13 থেকে আমরা পড়ব। কি বলছে পিতা? কিছু আজ্ঞা আমাদের পালন করতে বলছে, যেটা আমাদের খুব দরকার। 13 থেকে পড়ব। পরস্পর সহনশীল হও। আমরা আন্ডারলাইন করব, পরস্পর সহনশীল হও, এবং যদি কাহাকেও দোষ দিবার কারণ থাকে, তবে পরস্পরকে ক্ষমা করো। একটা বাড়িতে দুটো বৌমা, এক্সাম্পল, দুটো বৌমা আছে একটা বাড়িতে। ছোট বউ বড় বউ। ছোট বউ বলছে, ইস বড় যা একদম ভালো না, টুকটাক করে। বড় যা একদম ভালো না, আমার শাশুড়িকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আজকে বৌমাদের প্রতি প্রেম নেই, শাশুড়ি বউদের প্রতি প্রেম নেই, আজকে জামাইয়ের প্রতি প্রেম নেই, আজকে ছেলে মেয়েদের প্রতি মা বাবার কোনো প্রেম নেই। আজকে পিতা কি বলছেন?
যদি কিছু করে থাকে তাকে ক্ষমা করো। হয়তো খুব ভুল করেছে, তাকে ক্ষমা করো। আজকে প্রথম বক্তব্য, তুমি ফরগিভ করে দাও, তাকে ছেড়ে দাও। দরকার কি? আজকে পিতা বলছে তুমি নিজের থেকে প্রতিবেশীকে বেশি ভালোবাসো। হালেলুয়া। আজকে প্রতিবেশী যদি তোমার দিকে আঙ্গুল তোলে, আজকে পিতাকে বলো, পিতা প্রতিবেশী আমার নামে কুকথা বলছে, প্রতিবেশী আমাকে বাজে কথা বলছে, প্রতিবেশী আমার ভালো চাইছে না, তার জন্য প্রার্থনা করো, প্রতিবেশী তোমার ভালো চাইবে। আমেন, আমেন। প্রভু যেমন, আমরা ঠিক মতো শুনবো, আন্ডারলাইন করবো, প্রভু যেমন তোমার দিগকে ক্ষমা করিয়াছেন। আজকে আমরা কতজন জানি আমরা পাপী? আমরা পাপী, পাপী তো। পিতা কি বলছে? আমরা we should follow this. প্রভু যেমন তোমার দিগকে ক্ষমা করিয়াছেন তোমরাও তেমনি করো। আজকে মিথ্যে কথা ঈশ্বর বলতে না করে আমরা 50 বার মিথ্যে কথা বলি, হ্যাঁ কি না? কাজে হাঁটতে চলতে উঠতে বসতে আমরা মিথ্যে কথা বলি কি না? মা বাবাকে ইনফ্যাক্ট এমন একটা সুযোগ চলে আসে যে এই সময়টা আমরা মিথ্যা কথা বলতে বাধ্য হই। হালেলুয়া। ঈশ্বর বলছে যেইটা আমি করতে না করেছি তোমরা বারবার করার পরেও যখন তোমাকে আমি ক্ষমা করছি, দেখো আমার মন কতটা বড়। তাহলে তোমাদের শত্রু যে পাপ তোমাদের প্রতি করেছে তাকেও তুমি ক্ষমা করো। আমেন। যেমন আমি তোমাদিগকে পাপ করার পরেও ক্ষমা করি, সেরকম তুমিও পরস্পরকে ক্ষমা করিও। হালেলুয়া, হালেলুয়া। আজকে কতজন বাইবেল পড়ে বাড়িতে? কতজন দাউদকে চেনে? চেনে কতজন দাউদকে? দাউদ রাজা ছিল। হালেলুয়া, ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আওয়াজ আসছে না? যখন দাউদ রাজা ছিল, দাউদ একজনের হয়ে কাজ করত। আমরা ঠিক মতো শুনবো বক্তব্য। দাউদ একজনের হয়ে কাজ করত, তার নাম ছিল কি? শৌল। হালেলুয়া। শৌলর হয়ে কাজ করত। শৌল ক্যাপ্টেন ছিল, শৌল সৈন্য তৈরি করত। তার মধ্যে ছিল একজন দাউদ, যে তরোয়াল হাতে নিলে পুরো যুদ্ধ থেমে যেত। হালেলুয়া। তাকে রাখতো হাতে, যেন শৌল সবকটা যুদ্ধে জয়ী হতে পারে। হালেলুয়া, হালেলুয়া। যেরকম আমরা আমাদের বাড়িতে বিশেষ করে যখন ধরো কোনো কষ্ট হয়, শরীরে কোনো কষ্ট, আমরা ঠিক মতো শুনবো, যখন আমাদের শরীরে কোনো কষ্ট হয় আমরা তরোয়াল ধরি কিনা, বাইবেল ধরি কিনা? আমাদের বাড়িতে একজন হলেও আছে যে প্রভুর নাম স্মরণ করে, তার জন্য পুরো জাহাজ জীবিত আছে। হালেলুয়া। যেরকম আমার বাড়িতে কিছু একটা হলে বাবা মায়ের বা আমার, আমি উঠে বসি, বলি পিতা এই জাহাজ তোমার, তুমি বাঁচিয়ে তোলো। ক্যাপ্টেন আমি নই, তুমি। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। আমি রাস্তায় বেরিয়ে 4টে লোককে যখন বলবো প্রভু যিশু মহান, যেন বুক উঁচু করে মুখ উজ্জ্বল করে বলতে পারি কোনো বন্ধুর দরকার নেই, আমার একটাই বন্ধু প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া। সেরকমই শৌলর হয়ে যখন দাউদ কাজ করত, দাউদ হয়ে যাচ্ছিল হিরো। হালেলুয়া। দাউদ হয়ে যাচ্ছিল হিরো, আর শৌল নাম মুছে যাচ্ছিল। শৌলকে চিনতে পারতো না মানুষ। তখন শৌলর মধ্যে হচ্ছে ক্রোধ, শৌলর মধ্যে হচ্ছে হিংসা, শৌলর মধ্যে হচ্ছে পিএনপিসি ছলনা, যে আমি 4টে সৈন্যকে আরো বলে দেবো যে দাউদের সঙ্গে যেন কেউ কথা না বলে। হালেলুয়া। তার মধ্যে হয়ে যাচ্ছে হিংসা, যে হিংসাটা আমাদের তিলে তিলে মেরে দিচ্ছে। একজন উঁচু হয়ে যাচ্ছে, ও বাবা ওর ছেলে এত বেশি পড়াশোনা করেনি কিন্তু ওর ছেলে বাইরের দেশে চলে গেল, আমার ছেলে বড় অফিসার হয়েছে, বড় জায়গায় পড়াশোনা করেছে, আমার ছেলে প্রাইভেট ফার্মে চাকরি করছে। তার মানে কি? we have a jealous। কিছু না হলেও কেউ বলতে পারবে না কারোর মধ্যে হিংসা নেই। প্রথম থেকে শেষ অবধি 2
1% হলেও হিংসা আছে, একই না? কিন্তু আজ ঈশ্বর বলছে, আজ হিংসাকে বার করে দাও। ঈশ্বরের সন্তানদের ঈশ্বর বলছে, আজ থেকে তোমার ছেলেকে বলবে, তোমার মেয়েকে বলবে, আমার মেয়েও টপার হবে, আমার ছেলেও টপার হবে, আমার ছেলেও ভালো হবে, হিংসা রাখা যাবে না। হালেলুয়া। শৌল যখন ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে, সব দিক থেকে মুছে যাচ্ছে, তখন দাউদ হচ্ছে হিরো। দাউদকে সবাই ডেকে এনে কথা বলছে, আয় বাবা, আয় বাবা, তুই আমার জন্য লড়, আমার জন্য যুদ্ধে নাম। তখন দাউদ যখন সবার কাছে প্রেমে, সেই আদরে, আপ্যায়নে যখন মিশে যাচ্ছে মানুষের মধ্যে, তখন শৌলর নজর আরো বড় হয়ে গেছে। বলছে না, ওকে আমি মেরে ফেলবো। আমরা ঠিক মতো এই জায়গাটা শুনবো, ওকে আমি মেরে ফেলবো, ওকে আমি কেটে ফেলবো, টুকরো টুকরো চারি জায়গায় থাকবে। কিন্তু দাউদের কানে জনাথন, যে শৌলের পুত্র ছিল, দেখো ঠিক মতো শুনবো, যেই বাবা মারতে চাইছে সৈন্যকে, দাউদকে, সেই বাবার সন্তান দাউদের কানে এসে বলছে, আমার বাবা তোকে মেরে ফেলবে, তুই এখান থেকে পালিয়ে যা। হু ইজ হেল্পিং? হু ইজ হেল্পিং? কে সাহায্য করছে? সেই শত্রুর ঘর থেকে। হালেলুয়া। আজকে পিতা বলছে, যে তোমার শত্রু আছে তার সাথেও তুমি মিত্র দেখাও। তুমি চারটে লোককে জানিও না, অনেকে এরকম রাস্তায় দেখা হয় মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, তার মানে কি? চারটে লোক দেখছে তুমি তার সাথে শত্রু আছো, সে সেটাকে নিয়ে, দুষ্টু আত্মা সেইটাকে নিয়ে তোমাদের সাথে ছলনা করবে। হালেলুয়া। আজকে পিতা বলছে, আমরা যখন দীর্ঘদিন পাপ করেছি, ইনফ্যাক্ট আমাদের ঈশ্বর বলে, বাজে ছবি দেখবে না, বাজে জিনিস তুমি দেখবে না। ছেলেমেয়েরা ফোন ওপেন করে বাজে জিনিস দেখে, বড়রাও ইনফ্যাক্ট বাজে জিনিস দেখে। হাতে ফোন দেওয়া এই জন্য না করা হয় যেন ওরা গুগলটা সার্চ করে ব্লু ফিল্ম বের করতে পারে। আজকে পিতা কি বলছে? আমরা যত চোখকে বন্ধ করব, যত বাজে জায়গা থেকে আমরা চোখকে বন্ধ করব, আমরা জয়ী হতে থাকবো। আমরা যত ফোনটাকে ফোনের মতো ইউটিলাইজ করব, ফোনটা দেওয়া হয়েছে কল করার জন্য, আইডেন্টিফাই করার জন্য, ফোনটা দেওয়া হয়েছে চারটে লোককে বোঝানোর জন্য, ভালো জিনিস, খারাপ জিনিস নয়। ঈশ্বর, আমরা দেখো কতটা পাপ করলেও ঈশ্বর আমাদের ক্ষমা করেছে। ঈশ্বর কি বলে? পাপীদের আমি ক্ষমা করি আর পাপীদের আমি গ্রহণ করি। হালেলুয়া, হালেলুয়া। কত ভালো বন্ধু দেখো। আমরা যদি দেখতাম আমার বন্ধু অন্যের কাছে গিয়ে পলিটিক্স করছে, অন্যের কাছে বাজে কথা বলছে আমার নামে, আমি বন্ধুত্ব ছেড়ে দিতাম, ছাড়তাম কি না? কিন্তু দেখো, ঈশ্বর কিন্তু আমাদের হাতে এখনো ছাড়েনি, আমরা বাজে কাজ করলেও। আজ ঈশ্বর বলছে, আমরা বাজে জায়গায় যত যাওয়া বন্ধ করব, বাজে কথা যত শোনা বন্ধ করব, বাজে কথা বলা বন্ধ করব, বাজে জিনিস দেখা বন্ধ করব, তত ঈশ্বর আমাদের মহান রাজাও কা রাজা, প্রভু কা প্রভু উপরে আমাদের রাখতে চলেছে যিশুর নামে। হালেলুয়া। আজকে দাউদ তার স্ত্রীকে, শৌলর মেয়েকে দাউদ বিয়ে করেছিল। ঠিক মতো শুনবো, শৌল যে সৈন্য দাউদকে মারতে চায় তার মেয়েকেই বিয়ে করেছে দাউদ। কেন? তাকে ছেড়ে দিয়ে স্ত্রী বলছে, যাও তুমি বেরিয়ে যাও, কারণ প্রভু যিশু তোমার নামে ডাক পাঠিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে যখন বেরিয়ে এসছে জনাথন, যে ছেলে, শৌলর ছেলে, বলছে, বাবা তোকে মেরে ফেলবে, তুই পালিয়ে যা, তুই লুকিয়ে পড়, জঙ্গলে ঢুকে পড়, না হলে তোর গলা কেটে ফেলে দেবে। তারপরেও দাউদ বেরিয়ে এসে, স্থান থেকে বেরিয়ে এসে প্রার্থনা করছে, শৌলর মাথায় বুদ্ধি দাও ঈশ্বর। হালেলুয়া। যেটা আমরা মানুষরা করি না। শত্রুকে আরো আমরা বলি, ও বাবা আমাকে তুমি বাজে কথা বলেছো, দেখো না তোমার কপালে কি হয়।
তুমি আমার মেয়েকে অভিশাপ দিয়েছো, দেখি তোমার মেয়েকে আমি অভিশাপ দিয়ে দিলাম। দেখছো তুমি আরো ডাউন চলে যাচ্ছ। আজকে পিতা বলছে আমরা জীবকে কন্ট্রোলে রাখলে প্রভু যিশু আমার বেস্ট ফ্রেন্ড। আমরা যদি নিজেকে কন্ট্রোলে রাখি, প্রভু যিশু আমার বেস্ট ফ্রেন্ড। আজকে রাস্তায় বন্ধুদের দরকার পড়ে না। আজকে 4টে আমাকে একজন আমার বন্ধু বলেছে যে এরকম বন্ধু আজ অব্দি পেলাম না যে রাত্রেবেলা একবারে ডাকলে একবারে চলে আসবে। আজকে তাকে ডাকো যে তোমাকে রাত 2টো 3টে 4টে 5টা সারা দেবে। আমেন আমেন। আজকে পিতা বলছে জোনাথন যখন হেল্প করছে ঈশ্বরের সন্তান যে দাউদ বলছে আমি কত পালাবো, বলে পালাতে থাকো যতক্ষণ না আমার বাবার মৃত্যু হয়। হালেলুয়া। যখন জানতে পারলো শৌলর মৃত্যু হয়েছে, জোনাথন বলল দাউদকে তুমি বেরিয়ে আসতে পারো, তোমার আর পালানোর দরকার নেই। আজকে সেরম বন্ধু তৈরি করো ঈশ্বরকে, যেন তোমার বিপদের আগে ঈশ্বর যেন হাত বাড়িয়ে দেয়, বলে বিপদ তোমার না, বিপদ আজ আমার হতে চলেছে। আমেন। ঈশ্বর যেন বলে গাড়ি চলে যাওয়ার আগে আমি তোর আগে দাঁড়িয়ে থাকবো। কালকে আমি আমার সাক্ষ্য দিই, কালকে সারা রাত আমি জাগা, এখনো পর্যন্ত যেই চোখটা আমার খুলে আছে না, সারা রাতের চোখ আমার এটা। আমাকে রাতে ঈশ্বর দেখাচ্ছে তুমি যদি প্রিয় বন্ধু আমায় করো তোমার ক্যারেক্টারও ভালো থাকতে চলেছে। আমেন। বাক্যেই আছে তুমি যদি নেগেটিভ মানুষের সাথে ঘোরাফেরা করো তোমার ক্যারেক্টারও নেগেটিভ হবে। আজকে বিজনেসে দুজন আছে, একজন বলছে না না বিজনেস আপ হবে না, কিন্তু তুমি বলছো বিজনেস আপ হবে। সেরকম পার্টনারকে তুমি তোমার ব্যবসায় রেখো না। সেরকম সোলমেট লাইফ পার্টনার তোমার জীবনে রেখো না যে তোমাকে একটা রাস্তায় আগাতে গিয়ে 50 বার আঘাত দেয়। সেরকম লাইফ পার্টনারের দরকার নেই। সেরকম লাইফ পার্টনারের দরকার নেই যে তুমি চাকরি করতে চাইলে সে তোমাকে বলবে হাউস ওয়াইফ হয়ে থাকো। সেরকম লাইফ পার্টনারের দরকার নেই। আজকে পিতা বলছে তুমি যত ঈশ্বরের জন্য এগিয়ে যাবে, ঈশ্বর তোমাকে বলছে আমি তোমার সাথে এগিয়ে যেতে চলেছি। আমেন আমেন। আজকে আমরা পরের বাক্যতে যাব, আমরা বিষয়বস্তু আমরা বুঝবো। আজকে পরের বাক্য 1 করিন্থীয় 15:33। 1 করিন্থীয় 15:33। ভ্রান্ত হইও না, কুসৎসর্গ শিষ্টাচার নষ্ট করে, যেটা আমি এখন বললাম। বিভ্রান্ত হইও না, খারাপ সঙ্গ ভালো চরিত্রকে কলুষিত করে। হালেলুয়া। বন্ধু তৈরি করো ভালো কথা, সেরকম বন্ধু তৈরি করো যে তোমাকে নেগেটিভ ভাইবস দেবে না। আজকে সেই পার্টনারকে রাখো বিজনেসে যেই পার্টনার একটা ব্যবসা থেকে আরেকটা করতে চায়। সেই লাইফ পার্টনার চুজ করো যে তোমার যেটা ইচ্ছা সে যেন আরেকটা তোমাকে সহযোগিতা দেয়। আমেন আমেন। আজকে পিতা বলছে যত আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব, কিন্তু একটা শর্তে, যদি তোমার পরস্পরকে তুমি ভালো রাখো, তুমি পরস্পরকে যদি প্রেম করো, তুমি একের অপরকে যদি তুমি প্রেম করো, একের অপরকে যদি তুমি ক্ষমা করো। আজকে যখন প্রভু যিশু যখন ক্রুশে যায় তার আগে 12 জন শিষ্যর সাথে বসেছিল। কতজন জানে? কেউ জানে? 12 জন শিষ্যর সাথে বসেছিল। কেন বসেছিল? তার দরকার কি ছিল বাড়ি বসে থাকা? সে তো বলতেই পারতো না আমি একটু ঘুরে আসি, কারণ আজকের রাত আমার শেষ রাত। সে ঘোরেনি, সে বসে একটাই 12 জনের মধ্যে বলে দিয়ে গেছে, যেটা আমি মানুষের জন্য করেছি আমি চলে যাওয়ার পরে তোমরা সেটাই করো। আমি যেই প্রচারটা, এটা আমারও কথা, যেই প্রচারটা আমি তোমাদের করছি চারিদিকে তোমরা এই প্রচারটাও করো। পরস্পরকে প্রেম করো, ঈশ্বর জ্যোতি তোমাকে করতে চলেছে। আমেন। তুমি
তুমি পরস্পরকে দয়া করো, ঈশ্বর তোমার প্রতি প্রেম আরো বাড়িয়ে দিচ্ছে। আজকে ঈশ্বরের কাছে আমরা কি চাই? চাই তো কিছু, আমাকে বিজনেস করে দাও, আমাকে জব করে দাও, আমার হাঁটু ব্যথা ঠিক করে দাও, আমাকে যেন দৌড়ানোর মতো ক্ষমতা থাকে, আমার মেয়ের শ্বাসের কষ্ট তুমি ঠিক করে দাও। কখন ঠিক করবে? যখন তুমি ঈশ্বরের কাছে বলবে, ঈশ্বর আমি এখানে বসেই বলো আমি আমার শত্রুকে ক্ষমা করলাম। তুমি এখানে বসে বলো আমার শত্রু যে আছে তাকে আমি আজ ক্ষমা করলাম। সে ক্ষমা পেল আমার কাছ থেকে। তার সাথে কথা বলো কি না বলো, কিন্তু এখানে বসে বলে দাও আমার আত্মা থেকে, আমরা বলবো আমার আত্মা থেকে আমি আমার শত্রুকে ক্ষমা করলাম। যে শত্রু আছে, যে আমাকে বাজে কথা বলেছে, যে আমার সাথে ছলনা করেছে, আমি তাকে ক্ষমা করলাম। ঈশ্বর বলছে স্বর্গ থেকে ওই দেখো হাত তোমার দিকে এগিয়ে আসছে। প্রিয় বন্ধু, কারণ ঈশ্বর বলে দিয়ে গেছে যতজন ঈশ্বরের বাক্য সঠিকভাবে নেবে ঈশ্বর তাদের সহবর্তী। আমেন, আমেন। আজকে কতজন শত্রুকে ক্ষমা করেছো? কতজন? আমরা 7খানা প্রমিস লিখবো ঈশ্বর করছে তোমাদের সাথে, যেটা আমার সাথে করেছে কালকে রাতে, সেটা আমি নোট ডাউন করেছি। 7টা প্রমিস ঈশ্বর করছে আমার মিনিস্ট্রির প্রতি। ঈশ্বর আপনাকে সুরক্ষা দিতে চলেছে। আমেন। আজকে থেকে সেফটি ডিপার্টমেন্ট ঈশ্বর নিতে চলেছে। আজকে থেকে তোমরা সেফটি। যতজন ঈশ্বরের রাজ্যের জন্য প্রত্যেক বৃহস্পতিবার রবিবার আসো, আজকে থেকে সেফটি তোমাদের হতে চলেছে। আমেন। ঈশ্বর আজকে থেকে আপনার সাথে কথা বলবেন। হালেলুয়া। তৃতীয়, ঈশ্বরের কাছে শান্তি চাও, আজ রাত থেকে শান্তি তোমার। চতুর্থ, ঈশ্বর আজকে নিজের হাত দিয়ে তোমার চোখের জল মোছাতে চলেছে। আজকে যদি ঈশ্বরের কাছে আমরা ভেঙে পড়ি, ঈশ্বর বলবে ভেঙে পড়ো না, আমি ভাঙাকে জোড়া লাগাতে পারি। আমেন। 5, ঈশ্বর বলছে আমি কথা দিলাম, হি ইজ প্রমিসিং ইউ, আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না। আজ যাই হয়ে যাক, কারণ বন্ধুর হাত, বেস্ট ফ্রেন্ড যখন হাতে গিয়ে দিয়েছে, আমি চিরজীবন তোমার বন্ধু হয়ে থাকবো। আমেন। 6 নম্বর, ঈশ্বর বলছে আমি সব সময় তোমাকে ভালো রাখতে চলেছি। আজকে থেকে তোমার দুঃখ আমার দুঃখ। আজকে ঈশ্বর কি বলেছে বাক্যে? তুমি যেই প্রার্থনা করো, তোমার প্রার্থনার গৃহে, তোমার মন্দির আমি আছি। তোমার মন্দির মানে তুমি, তোমার পৃথিবী মানে তোমার মাথার চুল থেকে পায়ের নখ অবধি তোমার পৃথিবী। পৃথিবীর মধ্যে হৃদয়তে আছে মন্দির, মন্দিরে আমি বসে আছি। আমেন। 7, সব সময় তোমার পাশে থাকতে চলেছি। হালেলুয়া। আজকে গাড়িতে করে যাচ্ছ, স্টিয়ারিং ধরার আগে, ক্লাচ ধরার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে ঈশ্বর গাড়িটা তুমি চালাও। বাসে করে যাচ্ছি, ঈশ্বর ড্রাইভারের সহবর্তী তুমি হও। আজকে মেট্রোতে যাচ্ছি, মেট্রোর ইঞ্জিনিয়ার যেন, পাইলট যেন তুমি হও। আজকে রাস্তায় যাচ্ছি, যেন কোনো বিপদে না পড়ি, রাস্তার সহবর্তী তুমি হও। আমেন। আমরা উঠে দাঁড়াবো। আমরা যতজন হাতে প্রভু ভোজকে নিয়েছি, যতজন আমরা মান্নাকে নিয়েছি, আমরা মান্নাতে এগোবো। আমরা মান্নাকে হাতে তুলব, মান্নাকে আমরা হাতে তুলব। আমরা চোখে বন্ধ করব, মাথাকে আমরা নত করব। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই পিতা আব্বা। আজকে যতজন পিতা পরমেশ্বর মান্না নিয়েছে পিতা আব্বা, যতজন মান্নার জন্য এসছে পিতা আব্বা, আমি জানি এই মান্না হলো তোমার সেই আত্মা মান্না। আজকে যতজন মান্না নেয় ততজন তৃপ্ত হয় পিতা আব্বা। অনেকের এরম হয়েছে যে মান্না খাওয়ার পরে তাদের জীবনের সব কিছু দরজা খুলে গেছে। আজকে বিশ্বাস করি অনেক মেয়েরও হয়েছে, গুপ্ত প্রবলেম চলে গেছে, অনেকে দাঁড়িয়ে উঠেছে, প্যারালাইসিস চাঙ্গা হয়ে গেছে এই মান্নাকে পিতা আব্বা। আমি বিশ্বাস করি যতজন মান্না নিয়েছে, যতজন মান্না খাবে, আজকে থেকে তৃপ্ত তারা হতে চলেছে যিশুর নামে। যতজন ভাই বোন এসছে পিতা আব্বা, যতজন মান্নাকে ভিতরে নেবে,
গ্রহণ করবে, আজকে তুমি তাদের মধ্যে, তাদের রক্তে তুমি মিশিয়ে যাও পিতা। Yes, amen. আজকে ধর্ম পরিবর্তন না, আজকে তুমি জীবন পরিবর্তন করে দাও যিশুর নামে। Yes. যতজন ভবনে Amen. বারবার আসবে ততজন তৃপ্ত হতে পারবে যিশুর নামে। Yes, amen. আজকে দাউদকে যেরকম জোনাথন সাহায্য করেছিল, সেরম সাহায্য পিতা শত্রুর হাত থেকে হোক, মিত্রর হাত থেকে হোক, যারই হাত থেকে হোক, পৃথিবীর যেই প্রান্তের হাত থেকে হোক পিতা পা আমাদের বাঁচিয়ে রাখো যিশুর নামে। Yes, amen. দীর্ঘায়ু ধরে আমরা সন্তানেরা তোমার নামে বেঁচে থাকবো যিশুর Yes, নামে। amen. রোগ ছোবে না কাউকে পিতা পা, কোন আত্মা দুষ্টাত্মা ছোবে না কাউকে পিতা পরমেশ্বর। amen. আজকে থেকে তৃপ্ত হতে চলেছে যিশুর নামে। Yes, amen. আমেন।